আসসালামু আলাইকুম। গত 24 ঘন্টায় আন্তর্জাতিক ক্রিকেটে অনেকগুলো বিষয়ে ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম তিনি পাকিস্তান গিয়েছেন, সেখানে পাকিস্তানের পিসিবি চেয়ারম্যান ছিল, তারপর হচ্ছে আইসিসি সিইও ছিল। তারা আইসিসির বোর্ড মেম্বারদের সাথে আপনার অনলাইনে প্রায় 4 থেকে 5 ঘন্টা মিটিং হয়েছে। তো অনেকগুলো বিষয় ডেভেলপমেন্টের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথমত বিষয় হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার সাথে লাইকলি টু প্লে যেহেতু মিটিংটা হচ্ছে, আইসিসি চাচ্ছে পাকিস্তানকে ব্যাক করানোর জন্য যাতে খেলাটা হয়। কারণ হচ্ছে এখানে অনেক বড় একটা রেভিনিউ জড়িত, প্রায় 6,100 কোটি টাকার কথা বলা হচ্ছে। 6,100 কোটি টাকার এটা চারটিখানি কথা না, কারণ আইসিসি টাকাটা রেভিনিউটা আসলে পায় ভারত এবং পাকিস্তান ম্যাচ থেকে। আর এই ম্যাচটা যদি না হয়, অনেক বড় রেভিনিউ ধস হবে। এবং ব্রডকাস্টাররা যারা হচ্ছে আইসিসির সাথে চুক্তি করে আছে, জিও হটস্টাররা, তারা কিন্তু চুক্তিপত্র বাতিল করতে পারে। সেটার জন্য আবার আইসিসি আরেকটা বড় ধসের মধ্যে যাবে। কেন এই রেভিনিউটা গুরুত্বপূর্ণ? রেভিনিউটা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আইসিসি যতগুলো দেশ আছে ফুল মেম্বার এবং যারা ফুল মেম্বার না, তাদের সবাইকে আপনার বোর্ডটা চালানোর জন্য আইসিসি যে রেভিনিউ শেয়ারটা করে, সে রেভিনিউ শেয়ারগুলো দেওয়ার জন্য তাদের তো অবশ্যই রেভিনিউটা পেতে হবে। আর তার সিংহভাগ টাকাটা আসে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে। তো এখন যে বিষয়গুলো ডেভেলপমেন্ট হয়েছে আমরা শুনছি, প্রথম বিষয় হচ্ছে আপনার পাকিস্তান ইন্ডিয়ার যে দ্বৈরথ, যে হাই ভোল্টেজ ম্যাচটা হয়, সেটার 50% শেয়ার পাকিস্তান চাচ্ছে বলে শোনা যাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে হ্যান্ডশেকের যে মধ্যে যে একটা প্রবলেম হয়েছিল, সো এটার প্রোটোকলটা ভাঙতে চাচ্ছে, অর্থাৎ হ্যান্ডশেকের প্রোটোকলটা থাকবে, হ্যান্ডশেকটা হতে হবে ম্যাচের মধ্যে। বাংলাদেশকে নিয়ে আইসিসি পাকিস্তান চাচ্ছে যে ব্যাক করানোর জন্য বিভিন্ন বিষয়ের পিছনে ব্যাক সাইডে সাপোর্ট দিতে চাচ্ছে। সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশকে আইসিসি খেলতে দেয়নি, আমি বলবো যে খেলতে দেয়নি তাদেরকে। তো বাংলাদেশকে যেহেতু আইসিসি খেলতে দেয়নি, বাট পার্টিসিপেশন ফিটা কিন্তু এবারে টি-20-তে তাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে যে 2031 সালে যে আইসিসির টুর্নামেন্ট আছে ওয়ার্ল্ড কাপ, সেখানে বেশি করে বাংলাদেশকে ম্যাচ দিতে হবে। এবং বাংলাদেশে প্রায় সব কয়টা ম্যাচ 2031 সালে পাকিস্তান খেলতে যাচ্ছে এখানে বাংলাদেশে। তারপরে হচ্ছে আপনার বেশি বেশি করে আইসিসি টুর্নামেন্ট বাংলাদেশকে দেওয়ার কথা উঠে এসেছে। তারপরে হচ্ছে যে শাস্তি দেওয়া যাবে না বাংলাদেশকে, এটার বিষয় উঠে আসছে। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ যদি যদি যে কোনো ধরনের ফুল মেম্বার বা মেম্বার কান্ট্রিরা আইসিসিকে বলে যে আমাদের সরকার চাচ্ছে না কোনো একটা হোস্ট নেশনের মধ্যে ওয়ার্ল্ড কাপ বা কোনো টুর্নামেন্ট খেলার জন্য, তাহলে অবশ্যই আইসিসি সেটা মেনে চলতে হবে। ঠিক আছে, তাকে খেলতে বাধ্য করা যাবে না। সে অন্য একটা জায়গায় তাদেরকে হোস্ট হিসেবে অন্য দেশে তাদেরকে খেলতে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের যে পার্টিসিপেশন ফি এবং অন্যান্য ফি, যাবতীয় ফিগুলো সেটা বাংলাদেশকে দেওয়ার বিষয়গুলাও শোনা যাচ্ছে। সো অনেকগুলো বিষয় এখানে আপনার ডেভেলপমেন্ট হয়েছে, অনেকগুলো বিষয়। তো এখন আমরা আজকে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এগুলোর ব্যাখ্যাগুলো আমরা জানতে চাইবো, যেগুলো যে ভাবে আমরা কথাগুলো শুনতেছি সেগুলো কতটা আমাদের দেশের ইন্টারেস্টের সাথে যাচ্ছে, আমাদের স্বার্থে যাচ্ছে, বা আমরা একটু জিও পলিটিক্স নিয়ে বলবো বা আইসিসির ইন্টারেস্ট নিয়ে আমরা বলবো। তো এখন এটা বলার আগে সবার আগে আমি আপনাদের থেকে চাইবো যে আমার ফেসবুক পেজ স্পোর্টস উই অ্যান্ড আসের মধ্যে আপনি অবশ্যই ফলো করে দেবেন। আর হচ্ছে স্পোর্টস উই অ্যান্ড আস সেভ নেমে হচ্ছে আপনার ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত বিষয়টা হচ্ছে যে ভাই, এই যে বিষয়গুলো হচ্ছে সেটার একটা প্লাস পয়েন্ট আছে। ইন্ডিয়া আইসিসির মধ্যে যদি যে মনোপলিটা তারা এস্টাবলিশ করতে চাচ্ছিল, তাদের পলিটিক্যাল বিষয়গুলো যে হাত না মেলানো, না খেলা, বাইলেটারাল সিরিজ না হওয়া। আমি আর একটা জিনিস যোগ করি, আর একটা গুঞ্জন শোনা যাচ্ছে গতকাল মিটিংয়ের মধ্যে উঠে আসছে যে দুইটা বিষয়, সেটা হচ্ছে পাকিস্তান ভারত বাইলেটারাল সিরিজ নিয়মিত হতে হবে। সেপ্টেম্বরে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে বাইলেটারাল ম্যাচ আছে, সেটা অবশ্যই হইতে হবে। সেগুলো পজিটিভ বিষয়। এখন একটা জিনিস যেটা হচ্ছে আমি বলবো পজিটিভ বিষয়, তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে যে মনোপলিটা বিল্ড হচ্ছিল, যে আমি আইসিসিতে অত্যন্ত 90% আমার থেকে রেভিনিউ জেনারেট হয়, ইন্ডিয়া থেকে রেভিনিউ জেনারেট হয়। সো আমি যেটা বলবো সেটা সর্বে সর্বা এই জিনিসটা একটা প্রবলেম তৈরি করে ফেলতেছিল।
বিভিন্ন জিনিস যে এখন খেলার মতো পলিটিক্স চলে আসতেছে উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। তো এই পলিটিক্স চলে আসছে, ওই জিনিসটা খুবই মানে আমরা এই জিনিসটা আমরা আশা করছি না। হ্যান্ডশেক হচ্ছে না। তারপর হচ্ছে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি থেকে আপনার কাপটা নেয়নি, এগুলো পলিটিক্যাল বিষয় ছিল, সব কিছু পলিটিক্যাল বিষয় ছিল, তাদের তাদের একটা স্ট্যান্ড ছিল, একটা বিষয় ছিল, তারা নেয়নি করে ঠিক আছে। বাট এগুলা এগুলো পলিটিক্স জড়িয়ে যাচ্ছে, কারণ আপনি করছেন একবার দুবার তিনবার চারবার, পরের বার থেকে ওই জিনিসটা যে আপনি করতেছেন টিট ফর ট্যাট, ওই পিছনটা আপনাকে আবার ফেস করতে হবে। যেমন বাংলাদেশ যায়নি, যেমন পাকিস্তান খেলা থেকে মানা করে দিচ্ছে, এখন আপনি তাদের পিছনে পিছনে ছুটতেছেন যাতে ম্যাচটা হয়। রেভিনিউর অনেক বড় ভাগ, আপনি পাকিস্তানকে আইসোলেট করে দিবেন, বাইলেটারাল ম্যাচ করবে, খেলবেন না, এ করবে না, সে করবে না, এখনই দেখতেছেন কি হচ্ছে। তার পিছনে আপনি ছুটতেছেন, সেখানে আপনার বোর্ড মেম্বার আপনার এখানে মিটিং করতেছেন, তারা খেলবে না দেখে আপনাদের অবস্থা ফুল কাহিল। সো আপনি এখানে সবচেয়ে বড় বিষয়, পাকিস্তান বুঝে গেছে আমাদের, আমরা রেভিনিউ জেনারেট, সবচেয়ে বেশি পরিমাণ রেভিনিউ জেনারেটের ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। তার মানে আমাদের এখানে একটা পার্ট আছে, 50% শেয়ার আমরা চাই। তারপরে হচ্ছে যখন দেখতেছে যে রেভিনিউর অনেক বড় পার্ট পাকিস্তানরা আছে, তখন তাদের তো ডিমান্ড বেড়ে যাবে, কারণ এতদিন তারা একলা ছিল, তাদেরকে বাদ দিয়ে 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 আগানো হচ্ছিল, কারণ এখন বাংলাদেশ চলে এসেছে, তারা দেখতেছেন না আমরা একটা সাহস পাচ্ছি। বাংলাদেশ যেহেতু ইন্ডিয়াতে যায় না, একটা পলিটিক্যাল রিজন ছিল, তো এখন পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দিয়ে তারা তাদের ডিমান্ডগুলো ফুলফিল করতেছে, এবং অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে, কারণ পলিটিক্যাল বা জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল যদি দেখি, তাদের সাথে তাদের কিছু ইন্টারেস্ট মিলে যাচ্ছে, কারণ পলিটিক্যাল দৌরত্ব ঘুরিয়ে ফিরে তাদের দুইজনেরই ইন্ডিয়ার সাথে হয়ে যাচ্ছে, একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, যেটা আসলে আনসার্টেন বলা যায়, এবং এটাই বলা যায় আনসার্টেন, ঠিক আছে। কারণ খেলার মধ্যে পলিটিক্সটা আসা যায় না, আমরা সবাই খেলাটা এনজয় করতে চাই, যে কোনো দল যে কোনো দেশ যেটাই হোক না কেন, আমরা খুবই মজার সাথে আনন্দের সাথে খেলাগুলো উপভোগ করতে চাই, যেহেতু এটা একটা এন্টারটেনমেন্টের অংশ। আমাদের মধ্যে যতই দূরত্ব তৈরি হোক না কেন, খেলা আমাদেরকে এক করে, একটা বন্ধন ক্রিয়েট করে, ওটা আমরা চাই, আমরা বন্ধনের মধ্যে আসতে। সো এখন যে বিষয়গুলো আসতেছে, প্রথম বিষয় হচ্ছে পাকিস্তান বুঝে গেছে টাকা আইসিসি পাচ্ছে কোত্থেকে। তো সেটার জন্য তারা এটা একটা ব্ল্যাকমেইল বলা যায়, না 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 আমরা খেলবো, আমাদেরকে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে, তারা বুঝে গেছে। এখানে একটা এস্টাবলিশমেন্টের একটা বিষয় আছে, যে একটা মনোপলি সিস্টেমটা যে দাঁড় হয়ে যাচ্ছে, পলিটিক্সটা যে এতটাই নোংরা পলিটিক্স এখানে ঢুকানো হয়েছিল, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করা হবে, কারণ আপনি যা করছেন ওই জিনিসগুলো এখন ব্যাক করা হবে, ঠিক আছে। না আমরা খেলবো না, নাহলে আমরা বয়কট করবো, নাহলে আমরা ইয়া করবো না, আপনি যতই বলেন না 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 ভাই তোরা জাগই, তোমরা যাওগা, তোমাদেরকে ছাড়া হবে ভুল, যেটা এখনই দেখতেছেন তাদেরকে ব্যাক করানোর জন্য কত ধরনের ইয়া করা হচ্ছে, ঠিক আছে। সো আর আরেকটা এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের সৌদি আরব। সৌদি আরব আপনার আইপিএল টি-20 বা টি-20 যে ডোমেস্টিক লিগগুলো হয়, সেটার আদলে ওরা ওদের দেশে অনেক বড় টাকা ইনভেস্ট করে একটা প্রিমিয়ার লিগ করতে চাচ্ছে। তো সেখানে একটু আইপিএল বা একটু বাধা আছে তারা, কারণ তারা চাচ্ছে তাদের এস্টাবলিশমেন্টটাই বড় হোক, সৌদি আরবেরটা না উঠুক। তো এখানে অনেকগুলো বিষয় আছে, আমার থেকে বিশেষ পাকিস্তানও দেখতেছে যে আমাদেরকে তো আইপিএল ইন্ট্যাক্ট করতেছে না, অবশ্যই পলিটিক্যাল রিজন আছে, তারা তো তাদের পলিটিক্যাল যে পয়েন্ট অফ ভিউ সেটা থেকে বের হয়ে তাদেরকে নেবে না, ওটাও বাদ। এখন বাংলাদেশও যুক্ত হয়ে গেছে যে আইপিএল এর মধ্যে তাদেরকেও নেওয়া হচ্ছে না, অবশ্যই তাদের পলিটিক্যাল রিজন আছে, তাদের লজিক্যাল একটা পলিটিক্যাল রিজন দেওয়া যায়। সো সৌদি আরব হয়তো ব্যাকিং করতেছে পাকিস্তান অ্যান্ড ইভেন বাংলাদেশকে, যে আমাদের তো বিনিয়োগ নিয়ে আমরা বসে আছি, আমরা সামনে একটা প্রিমিয়ার লিগ করব। সো কি বলা যায়, আবার আইসিসি এর একটা দুর্বলতা তৈরি হবে, আইসিসি থেকে পাকিস্তান এবং বাংলাদেশ যদি তারা তাদের জায়গা থেকে যদি অনড় থাকে, আইসিসিও আস্তে আস্তে দুর্বল হবে, কারণ ইতিমধ্যে আপনার ইংলিশ ক্রিকেটার নাসির হোসেন, ওয়েস্টার্ন ক্রিকেটার ইউটিউব পেজ, এবং হচ্ছে বড় বড় যেসব প্লেয়াররা আছে আপনার বিগ থ্রি এর মধ্যে, আই মিন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে, তারা আস্তে আস্তে কিন্তু বলতেছে যে জিনিসটা অসৌজন্যতা হচ্ছে, অনেক বাড়াবাড়ি হচ্ছে, জিনিসগুলো প্রয়োজন ছিল না। এতদিন কিছু বলেনি পাকিস্তানের সাথে ইন্ডিয়ার বিষয়গুলো নিয়ে, এতদিন কিছু বলেনি, যে বাইল্যাটারাল সিরিজ হচ্ছে না, তারপরে হচ্ছে আপনার হ্যান্ডশেক হচ্ছে না, কিছু বলে। এখন বাংলাদেশ যখন সরে আসতেছে, 20 কোটি মানুষের এটা একটা দেশ, হোয়াট এভার বাংলাদেশের খেলা যেমন, ওটা নিয়ে আপনারা যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারেন, বাট
ক্রিকেটে বাংলাদেশের মানুষরা ফ্যানরা প্যাশনেট, তারা ক্রিকেট দেখে, ক্রিকেট পছন্দ করে, ক্রিকেট নিয়ে ওরা সময় কাটাতে ওরা পছন্দ করে। এখন তাদেরকেও যখন পিছনে দেওয়া হচ্ছে, তো ক্রিকেটের আমেজটা তো চলে যাচ্ছে। তো আপনি বলতেছেন সেকেন্ড বেস্ট টিম ইন দ্য গ্লোব, বাট ইফ ইউ কাট আউট দোজ 20 crore অফ পিপল, দ্যাট ক্রিয়েট আ প্রবলেম। কারণ হচ্ছে এখানে দেশের এটা একটা অনেক বড় একটা বিষয় যে আপনি যতই হোক, এদেশের মানুষ ক্রিকেট পছন্দ করতেছে, ফলো করতেছে। ঠিক আছে, এদেশের মানুষ বিরাট কোহলিকে পছন্দ করে তাদের খেলা দেখে, এদেশের মানুষ বাবর আজমকে পছন্দ করে তাদের খেলা দেখে। তো যেটাই হোক, মানুষজন প্যাশনেট। আমরা সাকিব আল হাসান প্রডিউস করছি, আমরা মুশফিকুর রহিম প্রডিউস করছি, আমরা তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদদেরকে আমরা প্রডিউস করছি। সো আমাদের অনেক পার্ট আছে, আমাদের দেশের মানুষরা প্যাশনেট, আপনি এভাবে বাদ দিতে পারেন না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে আপনার ডেভেলপমেন্টের বিষয়। যেটাই হোক, যে ডেভেলপমেন্টগুলোই হোক, আমার বিশ্বাস আইসিসি বুঝতেছে এবং পাকিস্তান এবং বাংলাদেশের সাথেই থাকবে। আমাদের পাকিস্তান যে ডিমান্ডগুলো করতেছে এগুলো ফ্রুটফুল। আমাকে যদি বলেন, খুবই লজিক্যাল কথা বলে আগাচ্ছে, এগুলো প্রয়োজন ছিল মনোপলিটা ভাঙার জন্য। আপনি ফিফার মধ্যে, আপনি ইউএসএ অনেক বড় পাওয়ার হাউস, ফিফার মধ্যে আপনি এইসব জিনিসগুলো দেখবেন না। ব্রাজিল অনেক ভালো মানের প্লেয়ার, অনেক ভালো মানের বড়, অনেক ভালো মানের প্লেয়ার প্রডিউস করে, মনোপলি জিনিসটা আপনি দেখবেন না। তারা কখনো বায়াস হয়ে কাজ করে না, তারা কখনো বায়াস হয়ে কোনো পদক্ষেপ নেয় না। আপনার কথার কথা আমি ফর এক্সাম্পল ধরি, ইউএসএর সাথে এখন কলম্বিয়ার সমস্যা চলতেছে। তারা যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে, হ্যান্ডশেক হবে না, এই হবে না, সেও না, আপনি দেখবেন না এগুলো। ফিফার স্ট্রিক্ট রুল আছে, বাট এখানের মধ্যে আপনার যা তা অবস্থা, মনে হচ্ছে পাড়ার ক্রিকেট চলতেছে। সো ইটস ভেরি মাচ আনফর্চুনেট, ইট ইস ভেরি মাচ আনফর্চুনেট যা হচ্ছে। তো এগুলো হচ্ছে রিসেন্ট ডেভেলপমেন্ট, আর নিয়মিত খেলার আপডেট থাকবে, নিয়মিত আমি খেলার আপডেট দিব। তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।